পানি নেই খালে, ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তূপ, রয়েছে অবৈধ দখল, দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ। পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা খালের বেহাল দশা। স্থানীয়রা জানান, খালটির দক্ষিণে লোহালিয়া নদী ও উত্তরে রয়েছে পায়রা নদী। একসময় খালে চলাচল করত নৌযান, সেচ দেয়া হতো কৃষি জমিতে, বর্ষায় নিষ্কাশন হতো পানি। ১৯৮১ সালে সবশেষ খালটি খননের উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর আর কখনোই নেওয়া হয়নি খননের উদ্যোগ। দুই তীর দখল করে প্রভাবশালীদের কাঁচা পাকা স্থাপনা নির্মাণ এবং এলাকার বর্জ্য অপসারণের ফলে খালটি অনেক স্থান ভরাট হয়ে যায়। দ্রুত খালটি পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। বিলীন হওয়ার পথে, খালটার কোনো অস্তিত্ব নাই, খালটা শেষের পথে। খালটা রক্ষার জন্য যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে আমরা খুশি হব। ময়লার ড্রেনের লাইন এই খালে, আমরা এই খালের দুর্গন্ধকৃত আমাদের এখানে বসবাস করা অনুপযোগী। খাল ভরণ করে বড় বড় দোকানপাট করে বিল্ডিং করে একদম ভরাট করিয়া খাল মরিয়া যাইতে আছে। খালে কোনো পানি যাতায়াত নাই, কোনো কিছু নাই, দুর্গন্ধে বাচ্চাদের অসুস্থ হয়ে পড়তে আছে। চাইতেছি সরকারের কাছে যে এই খালটা জিয়াউর রহমান খাল খনন করে গেছে, উদ্বোধন করে গেছে, এই খালটা দ্রুত যেন করা হয়, পরিষ্কার করা হয়, খাল খননটা করা হয়। আমি আশাবাদী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে খালটি পুনর্খনন করা হবে। শিগগিরই খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমাদের পাঠানো প্রস্তাব অলরেডি অনুমোদন হয়ে আছে। জুনের পরে আমরা ইনশাল্লাহ পীরতলা খাল পুনঃখননের প্রস্তাব বরাদ্দ আমরা পাবো বলে আশা করছি। পটুয়াখালীর পীরতলা খালের দৈর্ঘ্য ৫ কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী।